আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে নিফটিতে একটা রেজিস্ট্যান্স রয়েছে, মেজর রেজিস্ট্যান্স। সেটা কোথায় না 24,530 লেভেলে। এখন সেখান থেকে যদি মার্কেট ব্রেকআউট করে তাহলে নিফটি 24,800 পর্যন্ত চলে যেতে পারে। গতকালকে নিফটির একটা মুভমেন্ট এসেছিল এবং সেটা 24,530 ব্রেক করে ছিল এবং সেটা চলে গেছিল 24,600 এর কাছাকাছি চলছিল। কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে হঠাৎ 390 পয়েন্টস আপ হয়ে নিফটি ক্লোজ হয়েছিল। কেন এরকম হলো সেটা একটু বাংলা ভাষায় জেনে নেওয়া যায়। যেটা হচ্ছে কালকে এক্সচেঞ্জ থেকে একটা 3rd আগস্ট 2026 এক্সচেঞ্জে একটা নতুন ক্লোজিং সিস্টেম ইমপ্লিমেন্ট করেছে, যেটা হচ্ছে CAS, ক্লোজিং অকশন সেশন। এই ক্লোজিং অকশন সেশনে দুটো পার্টে মার্কেট ক্লোজ হবে। একটাই প্রাইস হবে বাই প্রাইস এবং একটাই সেল প্রাইস হবে, যেটা 315 এর পরে ডিসাইড হবে এবং সেইখানেই বাই আর সেল হয়ে গিয়ে শেষে গিয়ে ক্লোজিং প্রাইস একটাতেই হবে। সিস্টেম ওয়াইজ 310 এ ক্যাশ মার্কেটের ইন্ট্রাডে পজিশন স্কোয়ার আপ হয়ে যাচ্ছে, 315 এ ক্যাশ মার্কেট পুরো ক্লোজ হয়ে যাচ্ছে। এরপরে 320 ডেরিভেটিভ সেগমেন্টের ইন্ট্রাডে পজিশন স্কোয়ার আপ হয়ে যাচ্ছে। তারপরে 340 পর্যন্ত মার্কেটটা চলছে। তো এই গতকালকে 315 মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে 24,600 এর কাছাকাছি, কিন্তু যখন ক্লোজ হলো তখন 390 প্লাসে নিফটি বন্ধ হয়েছিল, যেটা 24,770 অ্যারাউন্ড, এবং ব্যাংক নিফটিও প্রায় 1000 পয়েন্ট প্লাস হয়ে তো সকালবেলাতেই আমি আজকে আমাদের যা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে জানিয়েছিলাম যে এটা অ্যাবস্ট্রাক্ট একটা মুভ হয়েছিল এবং এই প্রাইস যেটা কারেক্টেড হয়ে আজকে ঠিকঠাক জায়গায় এসে দাঁড়া। কিন্তু বিষয়টা হচ্ছে এক্সচেঞ্জ এটা কেন করেছিল? এক্সচেঞ্জ করেছিল এই প্রাইসটাকে বেটার প্রাইজিং দেওয়ার জন্য। এইতে যা পরিস্থিতি হয়েছে তাতে ট্রেডারদের তো ট্রান্সপারেন্ট প্রাইজিং এর থেকেও বড় কথা কনফিউশন প্রচুর পরিমাণে তৈরি হয়। সেক্ষেত্রে ট্রেডার্সদের ক্ষেত্রে স্ক্রিনে তো কোনো মুভমেন্ট হয়নি, ক্লোজিং এর পরে প্লাস হয়েছে এবং আজকে সারাদিনই মার্কেট প্রায় এখন দেখতে গেলে 300 পয়েন্ট নিফটি মাইনাস হয়ে গেছে। তাহলে কোন দিক থেকে ভালো হয়েছে সেটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত হিসেবে এক্সচেঞ্জের অবশ্যই এটা নিয়ে বিষয়টা নিয়ে চিন্তা করে নেওয়া দরকার। এবং একটা প্রাইসেই হলে কনফিউশন অনেক কম হবে, কারণ দুটো মার্কেট যদি ক্যাশ মার্কেট এবং ডেরিভেটিভ মার্কেট এক জায়গায় শেষ হয় তাহলে কনফিউশন অনেক কম হবে। এরপরে যদি প্রাইজিং এর জন্য 5-10 মিনিট এদিক ওদিক হয়, সেটাও যদি ওপেন করে প্রাইজিংটা ঠিক করে নেওয়া যায় তাহলে বেটার হবে। তো ট্রেডিং করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে, আমরাও ফেস করছি। দেখা যাক, নিফটির মোটামুটি 24,350 ভালো মতো সাপোর্ট রয়েছে। তো এইখানে যা কারেকশন হয়েছে হয়ে যাওয়ার মতো, আজকে এক্সপায়ারিও হয়ে যাচ্ছে, বাই করার একটা সম্ভাবনা বাইয়ের জায়গা তৈরি হচ্ছে আশা করি। তবে 24,350 যদি ব্রেক করে তাহলে 200 এবং 200 এর